পরিচয়হীনতার গ্লানি নিয়ে জীবন থেকে কেটে গেছে ২১টি বছর। এর মধ্যে স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত হলেও রক্তের টানে খুঁজে ফিরেছেন বাবা মা আর আপনজনদের। ৭ বছর বয়সে হারিয়ে যাওয়ার পর নিজের ঠিকানা বলতে না পারায় খুঁজে পাননি পরিবারকে। জীবনের প্রতিটি সময়ে খুঁজে বেরিয়েছেন জন্মদাতা পিতামাতাকে। শেষ পর্যন্ত একটি অনলাইন শো অনুষ্ঠানের মাধ্যমে মিলে যায় আপন ঠিকানা। আমি তো পুরা ঠিকানা ভাইদেরকে মানে নাম ঠিকানা পুরাটা বলিনি, খালি আমার বলছি যে মহিষাখোলা বা আমার আব্বার নাম মার নাম বলছি, এটা বলছি পরে আমার ভাইয়েরা অনেক খুঁজছে যে মহিষাখোলা তো কত জায়গায় আছে, কিন্তু আমার ভাইয়েরা কোন জায়গায় যে এটা বিশ্রে বার করতে পারেনি। অনেক ভালো লাগছে এত বছর পরে। কাজের সূত্রে বাবা মা থাকতেন ঢাকা শহরে। ৭ বছর বয়সে রিনা দাদির সাথে গাংনী উপজেলার মহেশখালী গ্রামে বসবাস করতেন। দাদির সাথে ঢাকায় বেড়াতে গিয়ে গাবতলী থেকে হারিয়ে যায় রিনা আক্তার। ঘুরতে ঘুরতে ঠাঁই হয় নারায়ণগঞ্জের মোতালেব হোসেন নামের এক মাস্টারের বাড়িতে। নিজের মেয়ে না থাকায় মোতালেবের পরিবারে মেয়ের জায়গা পান রিনা আক্তার। সেখানে শৈশব কৈশোর পেরিয়ে ২০১৪ সালে মাহবুব হোসেন নামের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের রয়েছে ৩টি সন্তান। আমি ছোটবেলা থেকে অনেক চাইতাম, মানে আমি তো মানে কাউকে বুঝতে দিতাম না, আমি প্রতিদিনই কান্না করতাম, আমার কেউ বুঝতে পারতো না, কিন্তু রাত্রে প্রতিদিনই কাঁদতাম যে আমি কখন বাপ মারে পামু, ওদের কাছে আসমু, এটা বলে প্রতিদিনই কাঁদতাম, কিন্তু কেউ বুঝতে পারতো না। শিশুকন্যাকেও খুঁজে ক্লান্ত হয়ে তার আশা ছেড়েই দিয়েছিলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের আব্দুর রহমান ও তার স্ত্রী মুসলিমা খাতুন। সবকিছু মিলি ভালো আছে, আর সব থেকে আমরা খুশি হয়েছি, এলাকার লোকও খুশি, আমার ভাই ভোগরা তো বোনরা যারা আছে তারা তো সবাই খুশি, এলাকাবাসী খুশি, প্রতিবাসী খুশি, সবাই খুশি। এক কথায় বলতে কি এলাকা যে শুনিয়েছে প্রত্যেকে এখানে আইয়েছে, সবাই খুশির একটা ঢল নেমে গিয়েছে। এরকম মনে ঈদেও মানুষ এত খুশি হয় না। আমরা যে খুশি আছি, এলাকার লোক যে খুশি হয়েছে, ঈদেও এত খুশি আমার মনে হয় না, এত খুশিতে আছে সবাই। আমরা কষ্ট তো পাইছি থাকুন, এখন কষ্টটা আর নেই, এখন আমাদের মানে খুব আনন্দই আছে যে আমরা আমার মনে থাকি যে আমি মতো স্বপ্ন দেখছি, এরকম মনে হয়েছে, কিন্তু আসলে বাস্তবে অনেক খোঁজাখুঁজি করেছি, শোনা মাইকিং করেছে, কবিরাজের কাছে যাই এখানে যাই ওখানে যাই। সেদিনও ছবি তুলে নিয়ে আসলাম, একটা কবিরাজের কাছে যাব, যাওয়ার পর ছবি তুলে নিয়ে আসার পর সে ছবি নিয়ে যায়নি কবিরাজের কাছে। এই যে এই সংবাদটা পাওয়ার পর যে মেয়ে আর ফের এই চ্যানেল যে দেওয়ার পরে হইলো আর কবিরাজের কাছে যায়নি, সংবাদ পাই গেলাম যে আমাদের মেয়ে পাইছি। হারিয়ে যাওয়া রিনা আক্তারকে এক নজর দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনরা। চারদিকে খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক মানুষের ভিড় বাড়ে। অবিশ্বাস্য এই ফিরে আসার গল্প এখন মানুষের মুখে মুখে। আমার ছোট্ট রিনাকে আমরা খুঁজে পেয়েছি, আমার ফুফাতো বোন। ২১ বছর পর তাকে আজ পেয়ে আমরা খুব আনন্দ উপভোগ করছি। আসছে রাজশাহী থেকে, আমি তাদের দেখার জন্য এসেছি আমার ফ্যামিলি নিয়ে। তার ছোট বোন, তাকে আমার বড় আপা যখন হারায় যায় তখন আমার স্ত্রীর বয়স ছিল ৬ মাস। সে দেখেনি, তার মনে নাই ভাবে, তা আমরা তাকে দেখার জন্য এখানে আসিছি, আমার বাড়ি রাজশাহী জেলা। পালিত পিতার পরিবার থেকে স্বামী সন্তান পেয়েছেন রিনা আক্তার। তবুও রক্তের টানে আপনজনদের শূন্যতা অনুভব করতেন প্রতিটি ক্ষণে। অদৃশ্য সুতোয় বাঁধা রক্তের টানে খুঁজে পেয়েছেন আপনজনদের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।